এটা কী রান্না হবে মা? মাংস ভাজা হবে। আচ্ছা, আগে প্রথমে সরিষার তেল দিয়েছেন? সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আগে মশলাটা কষিয়ে নিচ্ছেন ভালো একটু মশলাটা কষিয়ে নিতে হবে। আদা রসুন দিয়েছেন? আদা রসুনও দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এমনিতেও মানে মশলা পাকানোটা দেখেই লোক পাচ্ছে, সেন্ট বাড়াচ্ছে, সুগন্ধ বাড়াচ্ছে। আর কাঁচা লঙ্কা দিয়ে যে তরকারি রান্না করানো হোক না কেন খুব সুন্দর টেস্ট হয়। দেখো মা কাঠের উনানে রান্না করছে। এটা কি মা? এটা তিলের মানে তুষ টাইপসের, আর এগুলো লম্বুর ছড়ি, তাই না? হ্যাঁ, কাঠের উনানে রান্না করলে সেই রান্না খুব স্বাদ হয়, বলো মা? এগুলো ছোটো গোটা করে আলু কেটে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিচ্ছেন। মশলার সঙ্গে এটা মানে পাকিয়ে নেবেন ভালো করে, তাই তো? লবণ পরিমাণ মতো। পরিমাণ মতো হলে দিতে হবে। এই মশলাটা পাকানোটাই মেন ব্যাপার, তাই না মা? তরকারিটা সুন্দর হবে। ধনে মরিচ মানে ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো একসঙ্গে করা আছে মার, সেটা দিয়ে দিবে। একদম তেল ছাড়ছে দেখো। কী করে রেখেছিলেন মা? এটা মশলা দিয়ে একটু গরম করার জন্য রান্না মতন করে রেখেছি। এটা ভাজতে মানে মাংসটা ভাজি ভাজি রান্না হবে। আগে থেকে লবণ হলুদ এবং আদা রসুন দিয়ে ওটা গরম করে রেখেছিল মা। এইভাবে তোমরা এই রান্নাটা করে দেখো, খুব সুন্দর টেস্টি আসবে, খুব সুস্বাদু খেতে। আমি এর আগেও খেয়েছি কিন্তু ভিডিও করা হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি রেসিপিটা। তো আজকে আমি শেয়ার করছি, দেখো তোমরা এইভাবে রান্না করো, খুব সুন্দর লাগবে। আমায় মাংসের পরিমাণ কত? 1 কেজি, 1.5 কেজি। আচ্ছা, আজকে নিচ্ছেন কতটা? 1 কেজি তো হবে এগুলো। 1 কেজি 250 গ্রাম হবে। আমি এখানে 3টে আলু নিয়েছিলাম। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। মানে আমি পরিমাণটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কারণে তোমাদের সুবিধা হবে রান্না করতে। কত লোভনীয় হয়েছে দেখো। আর কাঠে উনানে রান্না করে খেতে হেবি সুন্দর সুস্বাদু হয় এমনি, তাই না মা? গ্যাসের থেকে। আর এই মাংসর পিসগুলো এইভাবে রান্না করতে গেলে মানে ভুনা টাইপসের রান্না, বুঝেছো? তো এইভাবে রান্না করতে গেলে মাংসর পিসগুলো একদম ছোট ছোট করে, দেখো একদম এইভাবে ছোট ছোট করে কাটা, বেশি বড় বড়ও কাটা না। আর এটা একটু মানে চর্বিওয়ালা মাংস হলে ভালো হয়। তোমরা এটা চিকেন দিয়েও করতে পারো, এইভাবে বিফ দিয়েও রান্না করতে পারো, মাটন দিয়েও করতে পারো, তোমাদের ইচ্ছা অনুযায়ী। যে যেটা খেতে ভালোবাসে, সবার তো আর খাওয়ার স্বাদ তো একই হয় না। এবারে একটু মানে অনেকটা জল, গরম জল ইউজ করেছেন? মা এমনি সব তরকারিতেই গরম জল ইউজ করে, বলে গরম জল ইউজ করলে তরকারি তাড়াতাড়িও রান্না হয়ে যায় এবং টেস্টি হয় খুব সুন্দর। কত সুন্দর।
এটা মশলাটা দিয়ে আলু এবং মাংসগুলো দিয়ে কষিয়ে নিচ্ছে। বেশিরভাগটাই চর্বি চর্বি মাংস রেওয়াজি একদম। দেখো আবার জল দিয়ে কষাবে। কি মশলা মা ওটা? এখানে গরম মশলা ইউজ করা হচ্ছে। দেখতে পাচ্ছ একদম ভুনা ভুনা, একদম কালা ভুনা যেভাবে তৈরি হয় মাংসের, তো ঠিক তেমনই একদম তেল ছেড়ে দিয়েছে তরকারি থেকে। জিরে গুঁড়ো দিচ্ছে এবারে। গোলমরিচের গুঁড়া, তাহলে তো সেই স্বাদ হবে। একদম সুন্দর আসছে দেখো। আলু দিয়ে মাংস কুচিয়ে ভুনা। দেখো রান্নাটা আমার প্রায় কমপ্লিট। একদম তেল ছেড়ে দিয়েছে আর আমি কোনো ঝোল রাখিনি। রান্নাটা একদম ভুনা ভুনা, খুব সুন্দর সুস্বাদু। সাদা ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করলে খুব টেস্টি হয় রান্নাটা। তোমরা দেখতেই পাচ্ছ রান্নাটা কেমন হয়েছে, ভিডিওতে কেমন আসছে দেখতেই পাচ্ছ। এটা রিয়েলি আমি দেখছি এবং সুস্বাদু হবে, খুবই সুস্বাদু হবে। তো আজকে এই রান্নাটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো। প্লিজ পাশে থেকো সবাই।